রক্ত থেকে বর্জ্য পরিশোধন করে। কিডনি শরীরকে সুস্থ রাখতে একটি গুরুত্বপূর্ণ কাজ করে। তবে এই সিমের আকৃতি অঙ্গ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কিডনির রোগ হতে পারে। কিডনির রোগ সাধারণ, তবুও এগুলি হালকা কর্মহীনতা থেকে দীর্ঘস্থায়ী কিডনির ব্যর্থতা পর্যন্ত তীব্রতর হতে পারে। এর লক্ষণ, উপসর্গ, কিডনির রোগের ধরন এবং কীভাবে আপনার লাইফস্টাইল পরিবর্তন করলে আপনি কিডনির অসুখ থেকে সরে দাঁড়াতে পারবেন, সেই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এনি মেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন, আর এইরকমই সমস্ত ভিডিও পেয়ে যেতে অল নোটিফিকেশান অপশানটিতে ক্লিক করতে ভুলবেন না। চলুন বিস্তারিত আলোচনায় এগিয়ে পড়ি। কিডনির রোগের অবস্থা যেখানে কাঠামোগত সমস্যার কারণে কিডনির কার্যকারিতা ব্যর্থ হয়। কিডনি নষ্ট হয়ে যাওয়ায় তাদের কাজ সম্পাদন করা কঠিন হয়ে পড়ে। এটি রক্ত প্রবাহের বর্জ্য জমা এবং ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার জন্ম দেয়। কিছু গুরুত্বপূর্ণ সমস্যা হলো ফোলাভাব, কম প্রস্রাব বের হওয়া, ক্লান্তি এবং খনিজ ভারসাম্যহীনতা। কিডনির কার্যকারিতা খারাপ হয়ে গেলে কিডনির সমস্যার জন্য এরকমটা হয়ে থাকে। অবশ্যই যদি যে লক্ষণগুলো আমি এখানে বেশ কিছু লক্ষণ আলোচনা করব, এগুলোর মুখোমুখি হন, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনেক ধরনের কিডনির রোগ আছে, এমন প্রত্যেকেরই স্বতন্ত্র কারণ রয়েছে। কিছু সাধারণ কারণ হলো উচ্চ রক্তচাপ, জেনেটিক সংক্রমণ এবং ইমিউনো সিস্টেম সম্পর্কিত সমস্যা। কিডনির রোগের ধরন এবং কারণ সম্পর্কে প্রাথমিকভাবে সচেতন হলে আপনি এই ঠিক সময়ে ঠিক ট্রিটমেন্ট করাতে পারবেন। উচ্চ রক্তচাপ ছাড়াও আরেকটি বড় কারণ হলো ডায়াবেটিস। এই পরিস্থিতিতে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পেয়ে কিডনির ক্ষতি করে। কিডনির রক্তকে সঠিকভাবে ফিল্টার করতে পারে না, ফলে শরীরে টক্সিন তৈরি হয়। প্রস্রাবে খনিজ এবং লবণগুলি কিডনিতে পাথর তৈরি করে শক্ত জমাটে স্ফটিক হয়ে যায়। এই পাথর মেঘলা প্রস্রাব, প্রস্রাবের সময় ভয়ানক ব্যথা, বমি বমি ভাব, পর্যাপ্ত জল খাওয়ার মাধ্যমে ছোট ছোট পাথর নিজে থেকেই বেরিয়ে যায়। কিন্তু বড় পাথর হলে ইউরেটার টিউবে আটকে যেতে পারে, ফলে প্রস্রাব বেরিয়ে যেতে বাধা প্রাপ্ত হয়। এটি একটি গুরুতর পরিস্থিতি। এই পরিস্থিতিতে অবশ্যই কিডনির পাথর অপসারণের প্রয়োজন হয়। মূত্রনালীর সংক্রমণ। এই কিডনির রোগের ক্ষতিকারক ব্যাকটেরিয়া মূত্রনালী দিয়ে প্রবেশ করে এবং মূত্রতন্ত্রের পুনরুৎপাদন করে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের লক্ষণ হলো দুর্গন্ধযুক্ত প্রস্রাব, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া, পেলভিক এলাকায় অস্বস্তি বোধ, প্রস্রাবে রক্ত এবং রাত্রে প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া। যদি জ্বর হয় বা ইউটিআই বারবার হতে থাকে, তাহলে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। গ্লোমেরুলি হলো কিডনির ক্ষুদ্র রক্তনালী, যা রক্ত থেকে অতিরিক্ত তরল এবং বর্জ্য পরিষ্কার করে প্রস্রাব তৈরি করে। পলিসিস্টিক কিডনির রোগ। কিডনিতে তরল ভরা সিস্ট তৈরির দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এগুলো আরও বড় হয়ে যায় এবং কিডনির স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে। এই সিস্টগুলি প্রায় বংশগত হয়। তারা কিডনির টিস্যুতে হস্তক্ষেপ করে, যার ফলে কিডনি ব্যর্থ হয়। এটি হলে মলত্যাগের হারকে হ্রাস করে। এইভাবে এটি প্রতিস্থাপন বা ডায়ালাইসিসের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিডনির রোগের লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন। এই লক্ষণগুলো কি? ক্লান্তি, দুর্বলতা, ক্ষুধা কমে যাওয়া, পা এবং গোড়ালি ফুলে যাওয়া, চোখের আশেপাশে ফোলা ভাব, প্রস্রাবের আয়তন বা ফ্রিকোয়েন্সির তারতম্য, গাঢ় রঙের প্রস্রাব, ফুসকুড়ি ত্বকে এবং চুলকানি, বমি বমি ভাব, ঘুমোতে অসুবিধা হওয়া, পেশির ব্যথা, দুর্বল মনোযোগ, তরল ধারণ আর অবিরাম মাথা ব্যথা। এগুলো হলো কিডনির রোগের লক্ষণ। কিডনির স্বাস্থ্যের জন্য কিডনির রোগের লক্ষণ বোঝা এবং সময় মতো চিকিৎসা নেওয়া অপরিহার্য। কিডনিতে পাথরের বিষয়ে ইউরোলজিস্টের কাছে শরণাপন্ন হয়ে তিনি যেভাবে অ্যাডভাইস করবেন সেইভাবে এগিয়ে চলা উচিত। কিডনিতে প্রাথমিক চিকিৎসা প্রদানে অনেক সময় অনেক ক্ষতির হাত থেকে মানুষ বেঁচে যায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কতটা হেল্পফুল হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। লাস্ট পর্যন্ত থাকার জন্য এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।